হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। আজ বুধবার, ঘড়িতে বাজে পাক্কা 11:15। আজকে একটু লেট শুরু হয়েছে মর্নিংটা, কারণ যেহেতু ঘুম ভেঙে গেছিলো অনেক আগে, কিন্তু উঠে কি করব, তো ওই জন্য আবার শুয়ে পড়েছি। উঠেছি 9:30, 9:45 এরকম উঠলাম। উঠে চা হলো, গরম গরম চা একটু সিপ করলাম সবাই। করার পরে চিনু কিন্তু ছাদে গেল আমার সাথে, গিয়ে আমি পাখিগুলোকে খেতে দিলাম। চিনু যত ফুল ছিল টুকটাক ফুলগুলোকে তুলে বললো, মা পুজো দেবো। আমি বললাম, যখন তুলেই এনেছিস তাহলে স্নানটা করে নে, পুজোটা দিয়ে নে। তো চিন্টু পুজো দিয়েছে, আমি দেখাবো তোমাদেরকে। আর এখন সানিকে পাঠালাম একটু বাজারে, একটু 1 কেজি মতন চিকেন আনতে বললাম। আর বাই দেবে বন্দনা দিয়ে আজকে আসেনি, তো 1 কিলো মতন চিকেন আনতে বললাম। আর যা জলখাবার খাবে সেটা দেখে নিয়ে আসতে বললাম, বানিয়ে দেবো। এই এখন অবধি রুটিন। বিছানা গোছানো হয়ে গেছে, খালি একটা চাদর খালি গোছানো বাকি আছে, সেটা গোছাবো। একটা ফোন এসেছিলো, কথা বলছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই ওই যে চিন্টু পুজোটা দিয়েছে, এবার পুজোটা কেমন হয়েছে দেখ। তো এই দেখো, ফুল পেরে নিয়ে এসছে, নিয়ে এসে এই যে চিন্টু খাবার জল সব দিয়েছে চিন্টু। তো পুজো দিল, দেখতেই পেলে বেশ ভালো লাগছিল। আর ওই ঝুড়িওয়ালা ওই যে যায় না, মা বলি না, এইটা খুলতে হবে। এই যে ইপি খাচ্ছি আমরা, আর তুই? তো স্নান হয়ে গেছে, স্নান করে এসে বসলাম রান্নাঘরে, এবার ঢুকবো। সবে সব খেলো তো। আর এটা কি বুঝতে পারছে? দেখো, এটা হচ্ছে সেই আঠা যেটা কিনা সানি আগের দিনকে অত কষ্ট করে অ্যাকুয়ারিয়ামের মধ্যে লাগালো। অ্যাকুয়ারিয়ামটার অবস্থা এত খারাপ, মানে কি বলবো, এটাকে বেশি দিন আর রাখা যাবে না। তার সাথে সাথে আমারও জিনিসগুলো নষ্ট হচ্ছে, কিন্তু সানি পুনরায় কালকে আবার দৌড়েছে অ্যাকুয়ারিয়ামের দোকানে। তো সেখানে ওই ছেলেটিকে বলায়, তো ছেলেটি ওকে একটা গ্লু সাজেস্ট করে, যেটা কিনা এই কাঁচ টাচ ভেঙে গেলে দেওয়া যায়। তো কতটুকু হবে, কাজে লাগবে জানি না। মিস্টার ঘোষ আসুক, তো অ্যাকুয়ারিয়াম একটা নিয়ে আসতে হবে, নালে পসিবল না। একদম সিলিকন, এটা সিলিকনের মতন। এই যে এটা সিলিকনের মতন একটা গ্লু নিয়ে এসছে। এটা কাছে দিলে একদম চিপকে যাবে, আর জীবনে এক পাল্টা করে দিতে বলেছে না 2 পাল্টা করে? ওটা এক পাল্টা দিয়ে এরকমই থাকতে হবে, ওটাকে একদম ভালো করে দিতে হবে, ভালো করে ইয়ে করে দিতে হবে। অর্ধেক পুরো ওটাতেই দিতে হবে, ভেতরে বাইরে। আগে ভেতরে দিবি, ঠিক আছে, শুকোক আগে ভালো করে। তো সানি চেষ্টা করেই যাচ্ছে ওটার পেছনে, কারণ লেগে আছে, কারণ জল সোক করছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। অ্যাকুয়ারিয়ামটা এখানটা থাকতো, তো এই সানমাইকারটা জলে ভিজে ভিজে এটার যে কী অবস্থা হয়েছে সে এখন আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে সব খুলে রেখেছে পার্ট বাই পার্ট, এবার ফেটেছে, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, তিরছি ফেটেছে। ভেতরটা বোঝা যাচ্ছে, বাইরেটা অতটা বোঝা যাচ্ছে না। এবার পুরো প্রপার না শুকোলে হ্যাঁ হবে না, পুরো শুকোতে হবে এটাকে, তারপরে গিয়ে আঠাটা লাগবে। বাকি মাছগুলোকে বাইরে ব্যবস্থা করেছে, আর চিকেন নিয়ে এসেছে সানি। তো সানি চিকেনটাকে 2 পার্টে এনেছে। একটা তো তোমার ওই যে কি বলে ওটাকে, কি বলে গো, একটা তো চিলি চিকেনের কাটিং করিয়ে নিয়ে এসছে, আর একটা তোমার নর্মাল পিস নিয়ে এসেছে। তো দেখি কষাটাই একদম কষা কষা করে দেবো, বেশি রিচ করবো না, কারণ বেশি রিচ খেলে না পেটটাও গন্ডগোল করে। যদিও বা আমি চেষ্টা করি ঘরে যতটা রিচ কম হওয়া যায়, নিমিত্ত মাত্র মশলা দিয়ে আমি করি। রান্না আমার বাবা দারুণ করে, মানে আমার বাবার হাতের যে কোনো রান্নার কী যে স্বাদ আসে তোমাদের মানে ধারণা করতে পারবে না। মাটন হোক, আর যত সামান্য মশলায় রান্না করে আমার বাবা। আমি বাবা এখন এরকম শারীরিক পরিস্থিতি বলে, তাই নাহলে বাবাকে যদি একটা ক্যান্টিন খুলে দেওয়া যেত না, তোমরা বিশ্বাস করো রমরমিয়ে বিজনেস চলতো। কারণ আমার বাবার হাতে প্রচণ্ড স্বাদ আর ভীষণ চেষ্টা, মানে করার, পেরে ওঠেন না যে উনি একটা হাত দিয়ে যথেষ্ট ঘরের জন্য যতটুকু করার করে। তোমরা দেখেছই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, রিম্পা এই যে মায়ের এগুলো সব কে করে? আমি বলি বাবাই করে। কারণ দেখো, সত্যি কথা বলতে আমার তো এই যে সংসারে আমি সারাটা দিন এই যে 2টো বাচ্চাকে নিই, আমার সবসময় সম্ভব হয় না গিয়ে করা, মানে ফিজিক্যালি। সেই জন্য আমার বাবাকেই আমি সবসময় বাবাকে কতবার বলেছি যে একটা লোকের ব্যবস্থা করে দিই, অ্যাটলিস্ট ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এই 3টে করে দেবে, তুমি টুকটুক করে রান্না করো। আমার বাবার পোষায় না, আমার বাবার একদম পোষায় না। তোমরা বিশ্বাস করবে না, আমার ঠাম্মির এই 6 ছেলে, একজন তো নেই,
এই 5 জন যে রয়েছে এরা কিন্তু গৃহকর্মে নিপুণা। মানে তোমাদের যদি কখনো আমার বড় জেঠুর ঘর দেখাই, আমার জেম্মা মারা গেছেন 2008-এ। সেই 2008 থেকে শুরু করে আজ অবধি, তখনও মেজদির বিয়ে হয়নি, সমস্তটা এত সুন্দরভাবে গুছিয়েছে আমার বড় জেঠু। ওনার ঘরে ঢুকলে কেউ টেরই পাবে না যে ঘরে মানে মহিলা কেউ নেই, লেডিস কেউ নেই, উনি একজন জেন্টস রয়েছেন। পরিপাটি করে গোছানো আমার বাবা। আমাদের ফ্ল্যাট তোমরা দেখেছো, আমার ফ্ল্যাট কিন্তু মানে আমি মাকে বলি যে মা তুমি সুস্থ থাকতেও মানে এত গুছিয়ে রাখতে না, আমার বাবা এত সুন্দর গুছিয়ে রাখে। তো যাই হোক, আমার বাবা কাকারা সর্বগুণ সম্পন্ন, এইদিকে বলতে হবে, তারা নিপুণ ঘরে। আর আমার তো মনে হয় পুরুষ মানুষের ঘরের কাজ জানা খুব ভালো। সেই রকমই আমার দেওর বলো, আমাদের মিস্টার ঘোষ বলো, এরাও কিন্তু ঘরের কাজে নিপুণ। এরা পড়াশোনা শিখেছে, এরা নিজেদেরকে যোগ্য তৈরি করেছে, কিন্তু তার সাথে সাথে আমার শাশুড়ি মা এদের 2 ছেলেকে কিন্তু এত ভালো করেছে, এরা রান্না বান্না মানে অসুবিধা হবে না, এরা নিজেদেরটা নিজেরাই করে ফেলতে পারে। হ্যাঁ, অবশ্যই করে সব পুরুষ মানুষ গোছানো হয় না। যেমন আমাদের মিস্টার ঘোষ সাংসারিক মানুষ। সাংসারিক বলতে কেমন, এমন অনেক জিনিস আছে যেগুলো আমি হয়তো ভুলে যাই, কিন্তু উনি মনে রাখেন, সেগুলোকে খুব সুন্দর করে বুঝে শুনে টাইম টু টাইম নিয়ে আসেন, এটা লাগবে সেটা লাগবে। বাট হ্যাঁ, কোনো কাজ যদি উনি করেন, যেমন কিচেনে গিয়ে যদি করেন বা বাইরে একটু মেসি করে ফেলেন, সেটা বড় কথা না, সে তো পরিষ্কার করে দিই। প্রথম রাগ হতো, কিন্তু তারপরে না, যতক্ষণ করছে করে নিতে, একবারে পরিষ্কার করুন। বাট উনি কিন্তু কাজকর্মে নেই, নিজের কাজের প্রতিও যেমন ডেডিকেশন, উনি কিন্তু সংসারের প্রতিও ডেডিকেশন। হ্যাঁ, একটু মাথা গরম মানুষ অর্থে মানে ওই যে বলে না শর্ট টেম্পার, ওই রকম, ওই ক্ষণিকের জন্য সেটা আমি শান্ত করে দিই, সেটা বড় কথা না। মানে আমি একটুখানি ইয়ার্কি ছাপবান আমি বেশি করি, তো হেসেও উড়িয়ে দেয়। যাই হোক, এইরকম তো, এটাই তো জীবন না, চলবে, গড়বে, পড়বে, ভাঙবে, আবার গড়বে, এরকমই তো চলতে হয়। আমিও আমার ছেলেদেরকে সেটাই বলি যে সব সময় বড়োদেরকে সম্মান করবে, অন্যায়টা দেখলে সেখানে বলবে, আর মা বাবাকে যতটুকু সম্মান দেবে, যদি বড়দের রেসপেক্ট করতে পারো, মা বাবাকে ঠিক সম্মান করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনা করে নিজেদের একটা ভবিষ্যৎ তৈরি করো। আমি সবসময় ছেলেদেরকে এই জিনিসটা বলি যে দেখো, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমরা তৈরি করতে পারবে, সেই জায়গা তৈরি করছি, কিন্তু মানুষ হিসাবে মানবিকতা সবসময় রাখবে। জানি না এখন অবধি একজন 12 একজন 7 হয়ে গেল, এরা কিন্তু লোকজনকে আপ্যায়ন করা, মানুষকে কিছু দেওয়া, এই জিনিসগুলো এখনও ঠিক আছে, সম্মান দিয়ে কথা বলা, এগুলো এখনও ঠিক আছে। আশা করি ঠাকুর করে এরকমই থাকুক, তারা মানুষের মতন মানুষ হোক। একটা মা বাবা কী চায় বলো, এইটুকু তো চায়। তখন নিজেরা যখন ছোটো ছিলাম, মারা পেছনে চাইতো, তখন ভাবতাম যে কী বলে না বলে, কিন্তু এখন যখন নিজেরা মা বাবা হয়েছি, তখন এখন ফিল করতে পারি যে হ্যাঁ, ছেলে মেয়ের জন্য এটা দরকার সেটা দরকার। কিন্তু যাই বলো, আমার জোনাই কিন্তু লক্ষ্মী। হ্যাঁ জন্টু, এই যে আমার জোনাই কিন্তু একদম লক্ষ্মী, সোনা কণা, শুনে একটুও এ করি না, খালি দুষ্টু করে পটি করে দেয়। পটি করেছ, বকা দিলে ঘুম আবার সবুরি, এই হলো ব্যাপার। তো যাই হোক, আকাশে আবার তিচ্ছা মেঘ আসছে। তো এখন বসলাম এই কারণে, ওই চ্যানেলের জন্য একটা ভিডিও নামাবো। চলো পরে আবার আসছি। তো মাংস 2 রকমের ধুয়ে ফেলেছি, ঠিক আছে। এই যে এখানে একরকম আছে আর এখানে একরকম, মানে চিলি পিস আর এটা তো কাটিয়ে নিয়েছে, তো দুটোকে 2 রকমভাবে ধুয়ে নিয়েছি। আর মশলা একবারই আমি রেডি করলাম, একবারই করে নেবো। আর চিনু নিজের জন্য এইটুকু চাল নিয়ে এসছে, পোলাও করে দিতে হবে ওকে, ঠিক আছে। এখন পড়তে বসেছে। আর সানির ওইটা পেস্ট করে ওই যে টেবিলের ওপর রেখেছি, কারণ বৃষ্টি হলো, ওটা শুকনোর জন্য রেখেছি। আর আমি একটু ওই চ্যানেলে ভিডিও করলাম, আর তোমার কি বলে ভিডিও পোস্ট করে একটু দেখছিলাম, বাকি ভিডিওগুলো দেখছিলাম। আর এখানে জল চালিয়ে দিচ্ছি, জল ভরুক, ততক্ষণ মাংসটা আগে করে নিই, ঠিক আছে। তো চলো মাংসটা হোক, তোমাদের দেখাচ্ছি। এই যে আরেকজন শখ খেয়েছে, কোথায় বলো তো, এই যে এর মুখটাতে হাত দিয়েছে। কালকে আমি বারণ করেছিলাম যে হাত দিস না, ওটাতে হাত দিবি না। এই যে কেমন লাগলো শখকে, নাড়িয়ে দিল, কখনো এই মুখটাতে হাত দিবি না, ও কিন্তু এটা লাগিয়ে দিয়েছে প্রপার। এখন রোদ্দুরে দিয়েছি ভালো করে একটু শুকোনোর জন্য। বেশি চেপে ফেলেছি না, কিন্তু কষা হচ্ছে এখন, আর একটু কষবে এখন।
জাস্ট খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে রেখে আসলাম। খালি দুপুরের এঁটো বাসনটা খালি মাজা হয়নি, ওটা মাজবো পরে। সকাল থেকে দৌড়ে যাচ্ছি। মাংসটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। মা বেটায় খাবো, এক ঝোল ভাত ঠিক আছে জানো আমাদের। ভাত পোলাও দুটোই বাড়ন্ত, মানে এবেলা হয়ে গেছে। ওবেলা আবার একটুখানি মানে 2 পিস মাংস রয়েছে কষা, আর চিলি পিসটা ধুয়ে রেখে দিয়েছি, ওটা বিকেলে করবো। ওটা বিকেলে করবো কারণ রাতে রুটি খাবে বলছে। আর দ্বিতীয়ত হচ্ছে খানিকটা মাংস রেখে দেবো, কালকে স্কুলে ওরা নিয়ে যেতে পারবে রুটি দিয়ে। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। আমার বিশ্বাস করে বুকটা আটকে উঠেছে। এই ছেলেটা কারেন্ট খেয়েছে, কত বড় বিপদ বলো তো, হতে হতে আটকে গেল। আমি ওকে কালকে বারংবার বলেছি যে ওটা নিয়ে কাজ করছি, সামনে অ্যাকচুয়ালি ওই ওটাকে গ্লু গান বলে, তো ওই গ্লুটা ওর মধ্যে ইনপুট করা থাকে, গরম করতে হয় প্লাগে দিয়ে, তো মুখটা কপারের। তো ওকে আমি কালকেই বলেছি যে মুখটায় কিন্তু হাত দিবি না, কারণ কারেন্ট খাওয়ার কিন্তু সম্ভাবনা। ভুলবশত মনে হয় হাত দিয়ে দিয়েছে, জলের হাত ছিল, ঝটকা লেগেছে, ভয় পেয়ে গেছে। আমি বিশ্বাস করো মানে ভীষণ ভয় পাই, কিছু জিনিস আমি খুব ভয় পাই। তারপরে এরপরেও যখন জবে থেকে ওয়াইটিতে এসেছি, তারপরেও তো অনেক এরকম ঘটনা ঘটেছে। সত্যি বাচ্চাগুলোকে নিয়ে একটু টেনশনেই থাকি আমি, মানে চোখে চোখে রাখি বেশি। আমার একটুখানি লোকে বলে কি এত বেশি ইয়ে, তো আমার ওটা হয়, জানি না কেন। আমার 3 থেকে 4 বার আমার মানে মৃত্যুর ঘরে খালি ঢুকে বেরিয়ে এসেছি। মরিন, ও জানি না জীবনে পরে অনেক ভোগান্তি আছে নাকি, ও মরিন, বেঁচে রয়েছি। আমার মনে হয় সবসময় যে এই 2 বার 3 বার তো এত বড় বড় পারা গেছে, এরপরে যেটা হবে সেটা একবারই শেষ হবে। যাক, আমি শেষ হওয়ার আগে আমার ছেলেগুলোকে একটুখানি আমি দেখে যেতে চাই যে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে। আমার আর কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। আমার ফার্স্ট যখন সানির থেকে একটু ছোটো, পরীক্ষায় একটু নাম্বার কম পেয়েছিলাম বলে বাবা টিভির কানেকশানটা কেটে দিয়েছিল। বাবা মা সেদিন বাইরে একটু বেরিয়েছে, বাবা অফিস গেছে, মা একটু বিকেলে বেরিয়েছিল দরকারে, বাড়িতে একা ছিলাম। তো তার মার বের করে টিভিটা একটু দেখবো বলে, তখন ওই অ্যান্টিনা লাগোয়া টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো টিভি দেখবো বলে কারুকার্য করতে গেছি। কারুকার্য করতে গিয়ে একটা প্লাগ পয়েন্ট ঢুকিয়েছি ইসে, মানে কি বলে ওটাকে, প্লাগে, দাঁড়া, আর আরেকটা প্লাগ ছিল আমার হাতে, সুইচ মারা ছিল। মানে খালি মরিন, জানো তো, তোমাদের যদি দেখাই তোমরা বুঝতে পারবে, ভালো করে দেখো। এই যে একটা প্লাগ, আর এই যে একটা, এই দুটো, এটা বড়টা, এই যে, আর এই যে একটা, বুঝতে পারবে হয়তো, দেখো এই যে ওই যে হোল্ডারটা হাতে ছিল, সেই হোল্ডারটা এরকমভাবে ধরেছিল, এরকম। যা শখ খেয়েছিলাম আমি, যে বেঁচেছিলাম আমার ঈশ্বরের কৃপা, যে কপালে আয়ু ছিল। পুরো রীতিমতন পোড়া গন্ধ, মানে ঘরে ছড়িয়ে গেছে, পুরো চামড়াটা পুড়ে গেছে। বাড়ি আসার পর মাকে যখন দেখেছি, আমার মা তো মানে কান্নাকাটি। এটা গেল ফার্স্ট ফোনা। বাড়িতে কেউ ছিল না, অনায়াসেই মরে যেতে পারতাম যদি না কোনোভাবে আমি ওটাকে ছাড়াতাম। এটা গেল ফার্স্ট। দ্বিতীয় হলো, আমার মা বৃহস্পতিবারের ফুলটাকে জমাতো, জমিয়ে মঙ্গলবার কি শুক্রবার করে একটা প্যাকেটে করে রাখতো, সেগুলো জলে ফেলার জন্য আমাদের বাড়ির মোড়ের মাথায় একটা পুকুর ছিল, তো সেখানে আমাকে পাঠাতো। তখন আমি সানির মতন, তো আমার না খুব ওই মাছ ভালো লাগতো ছোটোবেলায়, জ্যান্ত মাছ জলে ঘুরবে, আমার খুব ভালো লাগতো। এখন তো দেখছি ওই নেশাটা আমার বড় ছেলে ধরেছে। তো পুকুরে গেছি ফেলতে, কি বলে, পুকুরে সেদিনকে দিয়েছিল ওই যে পুকুর পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে পুকুরে বীজ দেয় না, মানে মাছ মারার ওষুধ দেয়, তো সমস্ত মাছ মরে ভেসে উঠেছে দুপুরের সময়, 2-2:30 বাজে, গরমকাল। তো আমার কি মনে হয়েছে, ফুলটা ফেলার পরে ওই প্যাকেটটা রেখে দিই ধারে, আমার কি মনে হচ্ছে যে একবার যাই, গিয়ে একবার দেখি একটা মাছ যদি বেঁচে থাকে তাহলে প্যাকেটে করে নিয়ে যাবে, এটা মাথায়। নেমেছি। আমাদের ওই পুকুরটা হচ্ছে আমাদের ওখানকার সবচেয়ে বড় পুকুর, এখন তো বন্ধ করে দিয়েছে আর খোলে না। প্রায় 7খানা সিঁড়ির পর একটা ঢালাই দেওয়া বড় চাতালের পরেই জল, মানে পুকুরটা শুরু। আর ওই চাতালটা বেশিরভাগ সময় ওই গোড়ালি ভেজা অবধি জল থাকতো, ওইখানেই সব কাচাকুচি করতো। আর যেহেতু ওই ঢালাই করা, তো অটোমেটিক্যালি একটু খসতে থাকে, আর জল সবসময় থাকতো বলে, যখন শুকনো থাকতো জল, যখন একটু কম থাকতো শুকনো, বৃষ্টি হলে আরও ভরে যেত, তো শ্যাওলা পড়ে থাকতো সবসময়। তো আমি অত অবধি গিয়েছি, গিয়ে ওই মাছ, কী বলবো আমার ওইসব এক্সপিরিয়েন্স, বলছি আমি কথাগুলো, ওই মাছ ওখানে তুলে দেখছিলাম এরকম করে, ঠিক আছে একটাও মাছ বেঁচে আছে না। ইন দ্য মিন টাইম হাওয়া চটি তো স্লিপ খেয়ে গেছে, আর শিরা ওই চাতালটা থেকে এতটা গজ দূরে গিয়ে আমি পড়েছি জলে। মরণদশা, সাঁতার পারি না, সাঁতার তো পারি না, এইটাকে যাতে ওই বিষ জল মুখে না ঢুকে, আর পা যত চটকাচ্ছি
পা পাচ্ছি না শালা, এত নিচে ডিপ, এই 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 এতটা কোনোভাবে এরকম করেছি। এবার কোনোভাবে হাত নিয়ে আর ওখানে যে কাউকে ডাকবো দুপুরের সময়, সব হয়তো ঘুমোচ্ছে ও বাড়িতে, মানে কি বলবো, যত হাত ঝাপটাচ্ছি তত পিছন দিকে চলে যাচ্ছে, মানে মানুষকে এগোয় তো আমি পিছিয়ে যাচ্ছি। কোনো মতে ওই কোনো মতে স্ল্যাবটার কাছে এসেছি, ওই মাছ মানে বন্ধ হয়ে রয়েছে, মানে কী বলবো তোমাদেরকে, কোনো মতে স্ল্যাবটার কাছে এগিয়েছে, মানে স্ল্যাবটা যত ধরতে যাচ্ছে পিছন তো আরও ওরকে পিছিয়ে চলে আসছে। আমি ভগবানকে বলছি কি ঠাকুর বাঁচিয়ে দাও, মেরো না। ওই এক্সপিরিয়েন্স মানে আজ মনে পড়লে না ভেতর পুরো কেঁপে ওঠে। ওই বললাম ৬ষষ্ঠীতে লিখে দিয়েছে মরবি না এত সহজে, অনেক ভোগান্তি আছে। ওই যেহেতু ঢালাই করা এইরকম মতন একটা ওই খোয়ার পাথর এইরকম উঠেছে, ওইটাকে ধরেছি এইটুকু নাগালে ধরে আমার সেই আপ্রাণ চেষ্টা, বলে না ডুবতেকেও এক তিনকে কা সাহারা, ওই তিনকার সাহারা যদি আমার সেদিন না থাকতো, যখন আমি উঠেছি পুরো তো ফ্রক হোয়াইট আর পার্পেল একটা ফ্রক পরেছিলাম, খুব ফ্রক করতাম, সে তো পুরো ভিজে চুপচুপে, পাগুলো আমার সব মানে ছিঁড়ে গেছে, একদম ছুঁড়ে গেছে, মানে যেহেতু ওই খোয়ার মধ্যে ভর দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি। বাড়ি গেছি, আমার মা মানে হাউ হাউ করে কান্না, ঠাকুমা প্রায় অজ্ঞান হয়ে যায় যে কী রে, তারপর থেকে আমার মা আর কোনোদিন আমাকে পাঠায়। তারপরে এই দুটো বড় ফাড়া যাবার পরে ওয়াইটিতে আসি আমি, বড় অবস্থায় ধীরে অবস্থায় ওয়াইটিতে আসার পরে ওয়াইটি আমাকে একটা চিরজীবনের মতন ভয় ঢুকিয়ে দেয় ঠেলে, অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের বিষয়টা যখন ওঠে তখন লকডাউনের সময় মনে হয়, এমনি লকডাউনের সময় আমার একটুখানি ফোবিয়া তৈরি হয়েছিল গাড়ি টাড়ির দিকে। তারপরে এই ওয়াইটি আমাকে যেটা গিফট করলো, সেখান থেকে আমার গাড়ি ভয় করতো, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে, বাই রোড যাবে না, যাবো না, এরকম একটা বিষয়। যাই হোক, অনেক ভয়টায় কাটিয়ে 2 বছর আগে আমার ভাসুরের ছেলে দিয়েছিল, সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করা আছে। বরযাত্রী যাচ্ছি, স্করপিও আর আমাদের গাড়ি মুখোমুখি, জাস্ট ব্রেক কষেছে, পিছন দিক দিয়ে সব সামনে এসে পড়েছি, এমন মানে ভেবে না ওরা। ওই এক এক্সপিরিয়েন্স, চিরুর এখানে লেগেছিল ওই ড্যাশবোর্ডের ওপর, ওই এক্সপিরিয়েন্স। তারপরে হালে বকখালি যাওয়ার পরে, সেটাও তোমরা জানো, গাড়ির ভিডিও আমি শেয়ার করেছিলাম 31 ডিসেম্বর। এই 4বার আমি মরাকে দেখে বেরিয়ে এসেছি, 2বার তো খুব ক্লোজ থেকে দেখেছি, আর এই দুটোই। তো এটা আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স। আমি আমার ছেলেদের নিয়ে ভীষণ ওয়ার্ড, সবসময় আমি একটু বেশি ওভার চিন্তা করি এই বিষয়, কী করবো, চিন্তা হয়ে যায়, মা তো আমরা হয়, আর এরকম ভয় যখন থাকে তখন তো আরও হয়। তো যার জন্য এইগুলো আমাকে খুব বদার করে, আমি একটু অনেকক্ষণই তোমাদের সাথে এই বিষয়ে কথা বলে ফেলাম, কারণ মনে হলো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, কারণ কী করবো, এটা বাস্তবে ঘটা জিনিস। মানুষ ভয় অনেক কারণে পায়, এগুলো আমার ভয়, আর সবচেয়ে বড় ফোবিয়া আসলে আমার ভীষণ ভয়। তো যাই হোক, আজকে সানিরও গেল, কারেন্ট খেলো, এক্সপিরিয়েন্স, ঠিক করে কারেন্ট লাগলো, কেমন লাগলো। সাবধানের মান নেই, আমি সবসময় বলবো সাবধানের মান নেই, সাবধান থাকা ভালো। ঘটনা কি কপালে লেখা আছে সেটা তো পরের কথা, কিন্তু যতটা আমরা সাবধান থাকতে পারি ততটা। যাই হোক, চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম, বাবা অলরেডি 4টে 4:30 বাজে চলে, ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি, ঠিক আছে। আকাশের অবস্থা দেখো, এই মেঘ এই বৃষ্টি, বাবা রে বাবা, কি কালো হয়েছে রে বাবা রে। এই যে চিলি চিকেনটা এখানে কষাচ্ছি, এই যে একটু ভাত বসিয়েছি জোজোর, আর এখানে একটু আটা মাখা আছে, হয়ে যাবে। চিলি চিকেনটা করে রাখবো, কালকে ওদেরকে রুটি করে দেবো, হয়ে যাবে।